আজকে আমি শেয়ার করব দই বড়া রেসিপি, যেটা গরমে সবারই খুব পছন্দের খাবার। এই রেসিপিতে অনেকগুলো স্টেপ রয়েছে, কোনো স্টেপ স্কিপ না করে অবশ্যই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে বেশি কথা না বলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি। দই বড়া বানানোর জন্য এখানে 300 গ্রাম বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটা ভালো করে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করার সময় কোনো রকম জল আমি ব্যবহার করিনি, তাহলে এটা পাতলা হয়ে যাবে। এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে ব্যাটারটা একটা পাত্রের মধ্যে ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ফাটানোর সময় একদিকেই ফাটাতে হবে, বারে বারে উল্টো পাল্টা ফেটালে ব্যাটারটা ভালো করে স্মুথ হবে না, আর বড়াগুলোও ক্রাঞ্চি হবে না। ভালো করে ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে জল নিয়ে সামান্য একটু ব্যাটার নিয়ে জলের মধ্যে দিলে যদি জলে ব্যাটারটা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে বড়ার জন্য ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। বড়াটা ভাজবার জন্য প্রথমেই হাতটা জল দিয়ে ভিজিয়ে অল্প অল্প করে ব্যাটার নিয়ে বড়ার আকারে গড়ে নেব। বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, পরের বার একইভাবে বড়াগুলো ভেজে নেব। আমি একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই বড়াগুলো। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে 2 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে, হাফ টিস্পুন গোটা জিরে, আর 1 টিস্পুন মেথি। দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি, আর কয়েকটা কারি পাতা আমি এখানে দিয়েছিলাম, যে ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে কয়েকটা কারি পাতা দিয়ে দেবেন। এবার একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। ভেজে রাখা সমস্ত বড়াগুলো এবারে জলের মধ্যে ভালো করে চুবিয়ে দিচ্ছি। তারপরে যে মশলাটা আমি এইমাত্র তৈরি করলাম সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে দেব। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। এবার দই বড়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে, মৌরি, গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এবারে একটা পাত্রের মধ্যে মশলাগুলো ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে এর একটা পাউডার করে নেব। দই বড়ার জন্য মশলা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে এটাকে সাইডে রেখে দেব। দই বড়ার জন্য যে তেঁতুলের চাটনিটা লাগে এবারে সেটা আমি তৈরি করে নেব। এর জন্য প্রথমেই আমি তেঁতুলের পাল্পটা বার করে নিয়েছি।
এবার একটা কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। এখানে প্রায় 1 কাপ চিনি আমি নিয়ে নিয়েছি। এবার চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। জলের সাথে চিনিটা মিশিয়ে তেঁতুলের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে দেব। এবারে তেঁতুলের পাল্প, চিনি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চাট মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, বিট লবণ আর কিছুটা এমনি লবণ। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই তেঁতুলের চাটনি রেডি। দই বড়ার মেইন উপকরণ দই। সেটার মধ্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিনি। এখানে 500 গ্রাম দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা আইস কিউব। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে বড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা হালকা করে চিপে জলটা বার করে দইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে খুব হালকা করেই চাপতে হবে আর চাপার সময় খেয়াল রাখতে হবে যাতে বড়াটা ভেঙে না যায়। সব বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে দইয়ের মধ্যে মিশিয়ে 1 ঘন্টার জন্য আমি আবার রেখে দেব যাতে দইটা বড়ার মধ্যে ভালো করে ঢুকে যায়। দই বড়ার জন্য বড়াগুলো একদমই রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি সার্ভ করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, তারপরে যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজা মশলা, চাট মশলা। আরও বেশি কালারফুল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, ঝুরি ভাজা আর সামান্য একটু বিট লবণ। দই বড়া একেবারেই রেডি। যেভাবে আমি আজকে দই বড়া শেয়ার করলাম সেভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।